এক ব্যক্তি ৩৩০ টাকায় একটি বই বিক্রি করায় 10% লাভ হয়, কত টাকায় বইটি বিক্রি করলে 15% লাভ হবে? এখানে 10% লাভ, আবার এখানে 15% লাভ। তো এইরকম অঙ্কগুলি করার জন্য আমার এই চ্যানেলে অনেক এই টাইপের অঙ্ক আপলোড করা আছে। তোমরা যদি দেখো, লক্ষ্য করো, তাহলে অঙ্কটা আরও বুঝতে সুবিধা পাবে। তো এখানে দু ক্ষেত্রে লাভ যেহেতু বলছে, আমার এইরকম অঙ্ক করার জন্য আমার শর্ট ট্রিক্সে ব্যবহার করো। সেই ট্রিক্সটা কি না, টোটাল টাকা আমার ৩৩০ বলে দিয়েছে, ৩৩০ টাকার মধ্যে 10% লাভ। তো গুণিত দু ক্ষেত্রে যেহেতু লাভ বলছে, এখানে 15% লাভ, এখানে 10% লাভ। গুণিতক এখানে যে 15% লাভ, যেখানে বেশি লাভের জন্য টোটাল টাকা যদি আমি পার্সেন্টের জন্য 100 টাকার মধ্যে যদি লাভ বলছে 15 টাকা, এবার আমি এই 15টা দু ক্ষেত্রেই লাভ, লাভের জন্য 15% লাভ, এখানেও 10% লাভ। 100 টাকা ধরলাম, 100 টাকার জন্য 15 টাকা লাভ টোটাল, আর এখানে বলছে 100 টাকার মধ্যে হচ্ছে 10% লাভ। এবার তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারো, এইখানে 15টা উপরে লিখলাম কেন, 10টা নিচে নিলাম? যেটা লাভটা বেশি সেটা উপরে রাখবো, আর যার লাভটা একটু কম সেটা নিচে রাখবো। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হয়ে যাবে 330 গুণিত 115 বাই 110। এই শূন্য কাটবো, 11 তিনে 33, তিনে 15, 345 টাকায় আমাদের উত্তর।